নমস্কার বন্ধুরা, আপনাদের আমার চ্যানেলে স্বাগত। আমি আজ আরও একটি মন্দির দর্শনের ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। মন্দিরটির নাম হচ্ছে চন্দ্রচূড় মন্দির। এটি আসানসোলে অবস্থিত। নীল পুজোর উপলক্ষে ওখানে মেলা বসেছে, সেখানেই যাব, দর্শন করব। আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি, কেমন লাগে কমেন্টে জানাবেন। একটা ব্যাগ নিলে হতো না? এখানে ব্যাগ নিতে হবে, নিয়ে আসো একটা ব্যাগ, ওখান থেকে একটা ব্যাগ নিয়ে আসো। বিকেল 4টে, ঘরের কিছু কাজ করে আমরা বেরিয়ে পড়লাম। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। লেজ নাড়ছে, লেজ নাড়ছে। এই এই যা, ওরা চাটবে, যা হাঁট। ফ্রেঞ্চ ফ্রাইস, ওই যে যাচ্ছে ফ্রেঞ্চু যাচ্ছে। কিরে ফ্রেঞ্চু? গরম গরম, বেচারাদের কত গরম লাগে। চলো ঢোকো ঢোকো। বাইরে প্রচন্ড গরম। সব অভ্যাস। ঢুকবি না নাকি? ঢোক না রে তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। সূর্য অস্তের ছবিটি তুললাম, দারুণ সুন্দর ভিউ। দেখে না তুলে থাকতে পারলাম না। বাজার কলকাতায় সেল লেগেছে না কি জানি না, পুরো একদম লাইট লাইট আলো আলো করে দিয়েছে পুরো। আসানসোল স্টেশন মোড়, এটা আসানসোল ফায়ার ব্রিগেড, এটা ফায়ার ব্রিগেড এটা, আর স্টেশন মোড় হলো কি এটা। যাচ্ছি তো হামজা, বালাজি ফ্যাশনটা আমি শাড়ি কিনেছিলাম। হামজা এখানেই আছে হামজাটা। কে কে বর্মন জুয়েলার্স। ফুলের বাজার না, এটা ফুলের দোকান। কয়েকটাই দোকান আছে, আর কতগুলো দোকান আছে ওই পেছটায়। এটা কি বানিয়েছে? মন্দির, এটা মন্দির, মন্দির এটা। কিসের মন্দির এটা? এটা তো আসানসোলের বাজারের বড় মন্দিরটা। সুন্দর সাজিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে চালাচ্ছি। একটা
প্রজাপতি বানিয়েছে। মায়ের মন্দির, দুর্গা মাতা। এটা মোহন। এই যে হামজা কালেকশন। জায়গা আছে দেখো তো বাদিকে। না, এখানে কোথায় জায়গা পাবে? এখন বিকেলবেলা তো কোথাও জায়গা পাবে না, আরো শনিবার আজকে। একটা জায়গা ছেলে ঢুকে গেল। হ্যাঁ, লাগাই। হাজব্যান্ড এখানে গাড়ি পার্ক করলো। গাড়ি পার্ক করতে করতে মেয়ে ফুচকা খাবে। মেয়ে ফুচকা খাচ্ছে। কেমন? মেয়েকে ফুচকা খাইয়ে ভালো তারপর লাগছে? একটু ভালো খাও। মার্কেটে ঘুরবো। এখানে ফুটপাথে অনেক রকম জুয়েলারি, কাপড়, জামা, হাঁটতে চলতে গাড়ি অনেক লাগাচ্ছে কিছু না? দেখা যায়। মন ভালো লাগলে, পছন্দ হলে ওখান থেকেও শপিং করা যায়। আজকে চৈত্র মাসের শেষ সেল, চৈত্র সেলের। হাজব্যান্ড বললো কিছু কেনাকাটা হলে কিনে নাও। দেখি কি কেনা যায়। এই যে গাড়ি পার্ক করলো এখানে। কি হলো? প্রচণ্ড ভিড় থাকে, ভীষণ ভয়ও করে গাড়ি পার্ক করতে গিয়ে। আগে পেছনে লেগে যাওয়ার ভয় থাকে গাড়িতে, না হলে লোক আসা যাওয়া করে একদম মেইন রোডের উপরে। মেয়ে ফুচকা খেলো, আমরা তারপর এখানে ঢুকবো নাকি? হাঁটা শুরু করলাম। দেখুন প্রচুর পরিমাণে জামা কাপড় সব স্টলগুলো লাগানো আছে। জুয়েলারি, আমি কটা শার্ট কিনতে চাই। ডেলি ওয়্যার, আমি কটা শার্ট কিনতে চল না, দেখি না। এই ক্রকারি দেখ কত সুন্দর। পার্স, ক্রকারি, কাপ, চামচ, জুতো, নানান রকমের জিনিসপত্র পাওয়া যায়। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা করলাম। খিদেও পেয়ে গেছিল। হাজব্যান্ড এখানে নেমে ডিরেকশন জিজ্ঞেস করছে কোথায় মন্দির, সেখানে মেলা, নীল পুজোর আয়োজন, মেলা। কিন্তু তার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই আমরা প্রথমে ডিসাইড করলাম কিছু খেয়ে নিই। রাস্তার ধাবা, পাশের যে ধাবাগুলো থাকে, এই যে দেখুন এখানে মন্দিরের লাইটগুলো, মেলার লাইটগুলো দেখছে। ছোট্ট একটা ধাবা। আর আমার ধাবার খাবার ভীষণ পছন্দ হয়, কারণ একদম টাটকা খাবার থাকে, ফ্রেশ থাকে, অর্ডার হওয়ার পরেই ওরা বানায়। রাস্তার ওপরেই ধাবাটা। এখানে ঢুকে আমরা রুটি আর চিলি চিকেন অর্ডার করেছিলাম। খেয়ে দিয়ে তারপর আমরা মেলায় যাই। বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি তখনও হাত ধুইনি। হাত ধুয়েছো? বেসিন বাইরে? মামা বেসিন বাইরে? হ্যাঁ, আমি যাই তাহলে হাত ধুয়ে আসি। দাঁড়াও, একটু হাত ধুয়ে এলাম। অনেকক্ষণ বাইরে ঘোরাফেরা করেছি, প্রচণ্ড ধুলো বালি ময়লা লেগে হাতে। খাওয়ার আগে হাতটা ধুয়ে এলাম।
এই যে আমাদের খাবার এসে গেছে, খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব। এই বটলটা আমি বাড়ি থেকেই নিয়ে গেছি। এটা বড় মুখ, যেহেতু আমার জল খেতে সুবিধা হয়। ভালো হয়েছে। এই বটলটা নিয়ে আমরা জল খেয়েছি। আমাদের পরে আবার দুটো করে রুটি দিয়ে গেল, কিন্তু বেরিয়ে যাই, আমি হাত ধুতে গেছি, স্বর্ণ লাগবে আর রুটি। হাজব্যান্ড আর মেয়ে দুজনেই ওয়াটার বটলটা এখানে ছেড়ে চলে যায়। পরে যখন আমরা মেলা থেকে ফিরে আসার সময় যখন পৌঁছে যাই মেলায়, তখন মনে পড়লো ওয়াটার বটলটা ওখানেই থেকে গেছে। কিন্তু লাকিলি আবার যখন ফিরে যাই, যেহেতু ধাবা সারা রাত খোলা থাকে, ওই কারণে ওয়াটার বটলটা আবার ফিরে পেয়ে যাই। এই ঢুকছি আমরা মন্দিরের মধ্যে। মানে রান্না হচ্ছে। মেলা প্রায় মোটামুটি ফাঁকা হয়ে গেছে, তবুও সারা রাতের মেলা, লোক আসা যাওয়া করছিল, কিছু যাচ্ছে কিছু আসছে। আমরা যখন ব্যাক করি তখনও লোক ঢুকছিল। এই হচ্ছে মন্দির মেন দুয়ার, আর এখানে কীর্তন হচ্ছিল। এখানে অনেক লোক রেস্টও করছে, থাকছে। এই যে এই জায়গাটায় কীর্তন হচ্ছে। পুরো মন্দিরটাকে লাইট দিয়ে সাজিয়েছে। এখানে শিবের মন্দির, বাবার মন্দির। এই যে এই জায়গাটা গান হচ্ছে। খুব সুন্দর সুন্দর বড় বড় ঠাকুরের মূর্তি, স্ট্যাচু, ঠাকুরের আইডল বানিয়ে রেখেছে। ভালো লাগলো, মন্দির চত্বরটা দেখতে খুব ভালো লাগছিল, লোক ভরা ছিল। নন্দী, মেয়ে লাইট দেখছে ঘুরে ঘুরে। এখানে লাইটের কাজ করা হয়েছে। ওপরে দূর দূর লাইট দেখানোর জন্য ফোকাস লাইট সেট করা আছে। এখানে মেলা হচ্ছে সেই ডাইরেকশন দেওয়ার জন্য। মন্দিরের চারপাশে পাথরে নাম খোদাই করা, কে কি ডোনেট করেছে তাদের নাম দিয়ে, এই নিচে পাথর দিয়ে, পাথরের মধ্যে সবার নাম লেখা, ওপরটা টাইলস দেওয়া। আর এখানে শিবলিঙ্গ আছে, কিন্তু শিবলিঙ্গটা একটা পাথরের। আর এই যে জলের ঘট, অনর্গল জল পড়ছে ঠাকুরের শিবলিঙ্গের মাথার উপরে, শিবলিঙ্গের উপরে। আর ওখানে ফটোগ্রাফি করা বারণ ছিল, তাই নিয়ে ঢুকতে পারিনি, আপনাদেরকে দেখাতে পারছি না। তবে ওখানে একটা পাথরের শিবলিঙ্গ, পাশে ছোট ছোট রুমে ঠাকুর বা মায়েদের মূর্তি করা, মা মনসা এখানে।
এখানে রাধা কৃষ্ণ গোপী সঙ্গ। এখানে শেরাওয়ালি মা। এই বটগাছটিরও পুজো করে লোকে। ঘট পাতা আছে এখানে, ঘটের পুজো হয়। মন্দিরের চত্বরটা অনেক বড়, বিশাল। মন্দির চত্বরের বাইরেও একটা মন্দির আছে, মা তারার মন্দির, সেখানেও নিয়ে যাব আপনাদের। এখানে শিবের একটা স্ট্যাচু, শিবের একটা মূর্তি। আর এই দুয়ারের ওপরে নরসিংহ ঠাকুরের একটা মূর্তি। এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কারণ এখানে প্রচুর লাইট আছে, তার জন্য এটা দেখা যাচ্ছে না ঠিক। তবে এটা নরসিংহদেব। এই হচ্ছে হিরণ্যকশ্যপু নরসিংহ ঠাকুরের উপরে নিয়ে তার হত্যা করছে। এখানে আরো একটি মন্দির, মায়ের মন্দির। মা দুর্গা। এখানে নীল পুজোর গাজন হচ্ছে, সারা রাত লোক জেগে মেলা দর্শন করছে, ঠাকুরের গান শুনছে। আসানসোলের একটু বাইরের দিকে এই মন্দিরটা। এই যে মায়ের মন্দির, মূর্তি। এবার আমরা বাইরে চলে আসি। এখানে মেলা বসেছে, নানা রকমের যাবতীয় জিনিস যা পাওয়া যায়। এখানে অনেক ভিক্ষুক, তারা রাত প্রায় 10টা, অনেকেই ঘুমিয়ে গেছে। তার মধ্যে দেখুন একটি বাচ্চা। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে না রয়েছে, ভগবান আজকে মায়ের প্রেমে বাধা। মায়ের একমাত্র জানতে পারে বাবা। হয়ে গেছে তোর? পয়সা নিবি? দেবো 20 টাকা দেবো। 20 টাকা দিয়ে কি করবি তুই? কি খাবি? ভগবান আমার ঠাকুরের ঠাকুর ওষুধ করবে? এ বাবা, আচ্ছা দাদা দিচ্ছি তোকে। এটা কত টাকা বল? কত টাকা এটা বল? কত টাকা? এটা নোট আছে? কত টাকার নোট আছে? হ্যাঁ 40 টাকা। তুই কে চেয়েছিস? কত কত চেয়েছিস? কত টাকা চেয়েছিলি? তোর মা কোথায়? মা কোথায়? মা কোথায়? তোর মা কোথায়? তোর মা কোথায়? কোথায় তোর মা কোথায়? বল তোর মা কোথায় বল। হ্যালো, হ্যাঁ এক সেকেন্ড বলে কিনা আমাকে 20 টাকা দাও, আমাকে 20 টাকা দাও, ওষুধ করবো, ওর ওষুধ করবো। বল খুচরো আছে? খুচরো আছে? খুচরো দাও না, কিছু খুচরো দেয়।
20 টাকা আছে, 20 টাকা। যা 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 যা, মার কাছে যা, যা যা যা। গোপাল আমার অজয় তন্ন হয়ে পড়ে গেল। মানে নোট চেনে না, বুঝলে? বলে কি 9 টাকা, আর বলে কি 20 টাকা দাও, আর আমি বলছি এটা কত টাকা, বলে কি 9 টাকা। হ্যাঁ হ্যাঁ, নোট চেনে না তো, ওকে শিখিয়ে দেওয়া হয়েছে। বলে 20 টাকাই বেরিয়েছে, মানে নে তুই 20 টাকাই নে। এখানে বাচ্চাটি আমাকে বলছে ওর হাতে ঘাও, ওষুধ করার জন্য ওকে 20 টাকা দাও। বাচ্চাটি টাকা চেনে না, অথচ বলছে 20 টাকা দাও। আমি ওকে 20 টাকাই দিয়েছি। এবার বাইরে চলে এসেছি। বলেছিলাম বাইরে আরও একটা মন্দির আছে। এই মন্দিরে মা তারার প্রতিমা। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো, পুরো কালারফুল, ভীষণ ভালো লাগছিল দেখে। লাইটিংয়ে কালারগুলো খুব মিষ্টি লাগছিল, দেখতে ইচ্ছে করছিল বারবার। দেখুন কত সুন্দর। গাজন আছে না, গাজন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই গাজন উপলক্ষে মেলা এটা। চলো এবার যাই, দেখি দোকানটা পাওয়া যায় নাকি, ওয়াটার বোতলটা। যে মায়ের মূর্তি, বেশ সুন্দর মন্দিরটি। তারপর আমরা দর্শন করে বাড়ি ফিরে যাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর নতুন থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা করেননি এখনও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার পাশে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। এই পর্যন্তই রাখি, বাই।